৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ নারীর সম্ভ্রম আর ৫৬,০০০ বর্গমাইলে ৭ কোটি মানুষের ত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালে আজকের দিনে বিজয় অর্জন করে বাঙালি। ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের আগে ৯০,০০০ পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে রেসকোর্স ময়দানে। অদম্য হিরণ্ময় মুক্তিযোদ্ধাদের ৯ মাসের বীরত্বপূর্ণ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েই দীর্ঘ ২৪ বছরে পাকিস্তানি শোষণের অবসানের সাথে সাথে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আদিত্য মামুনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৭০-এর নির্বাচনে বিজয়ী বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরে দখলদার পাকিস্তানি শাসক গোষ্ঠীর গড়িমসি এবং সবশেষ ২৫ মার্চে অপারেশন সার্চ লাইটের নামে নারকীয় হত্যাযজ্ঞ সূচনা করে বাঙালির আত্মমর্যাদার লড়াই, মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের নেতৃত্বে নিরস্ত্র বাঙালি অস্তিত্বের লড়াইয়ে ৯ মাসের যুদ্ধে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কোণঠাসা হতে থাকে পাকিস্তানি হানাদাররা। একে একে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার দখল হাতছাড়া হতে থাকলে ঢাকার পথে যাত্রা করে বিভিন্ন প্রান্তের পাকিস্তানি সেনারা। বিভিন্ন সেনা ক্যাম্প এবং ঘাঁটিগুলো মিত্র ও মুক্তি বাহিনীর অধীনে এলে চূড়ান্ত পরাজয় ছিল কেবলই সময়ের অপেক্ষা। অবশেষে ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে মিত্র বাহিনীর কাছে অসহায় আত্মসমর্পণে বাধ্য হয় বর্বর পাকিস্তানি বাহিনী। জয়ধ্বনিতে রাজপথে নেমে আসে উল্লসিত মুক্তিকামী বাঙালি। বিজয়ের কান্নায় ভাসে গোটা জাতি। বিশ্বের বুকে জন্ম নেয় লাল সবুজের পতাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এর আগে দীর্ঘ ৯ মাসে ৫৬,০০০ বর্গমাইল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানি দখলদার ও এদেশীয় দোসররা। শান্তি কমিটি, আল শামস, রাজাকার, আল বদর বাহিনী হানাদারদের সাথে নিয়ে জ্বালাও পোড়াও, লুটপাট, ধর্ষণ আর হত্যাযজ্ঞে মৃত্যু উপত্যকায় পরিণত করে বাংলাকে। ধ্বংস করে শিল্প, সাহিত্য, সংস্কৃতির সব স্থাপনা। হত্যা করা হয় কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের। স্বাধীনতা ৫৪ বছরে এসে অদম্য বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হবার যুদ্ধে নানাবিধ সামাজিক সূচকে জায়গা করে নিচ্ছে গ্লোবাল ইন্ডেক্সকে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।